মাত্র ২৪ কিলোমিটার পাকা সড়কের অভাবে জেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙামাটির লংদু ও বাঘাইছড়ি উপজেলা। প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী ও কাঁচামাল ব্যবসায়ীরা। সড়কটি নির্মাণ হলে পাহাড়ে কৃষিপণ্য পরিবহনে গতি আসবে, মত স্থানীয়দের। পাহাড়ের বুকে এঁকে বেঁকে চলে গেছে মেঠো পথ, যার ধুলোমাখা পথে চলছে যানবাহন, যার গন্তব্য নানিয়াচরের রাঙ্গিপাড়া। অথচ আর মাত্র ২৪ কিলোমিটার পথ তৈরি হলেই জেলা শহরের সাথে সড়ক পথে যুক্ত হতে পারে লংগদু ও বাঘাইছড়ি উপজেলা। কাপ্তাই বাঁধের কারণে রাঙামাটি শহরের সাথে এই দুই উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। হ্রদের নাব্য সংকটের কারণে বছর প্রায় ৫ মাস লঞ্চ চলাচল বন্ধ থাকে। এ সময়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট বোটে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ে পণ্য পরিবহনের খরচ। অথচ ৫ বছর আগে এই দুই উপজেলার সাথে যোগাযোগ সহজ করতে নানিয়াচরে চেঙ্গি নদীর উপর শত কোটি টাকা ব্যয়ে সেতুও নির্মাণ করা হয়। তবে এখনো শুরু হয়নি রাস্তার নির্মাণ কাজ। রাস্তা দিয়ে কোনো মালামাল বহন করতে পারে না। দ্বিতীয়ত আপনার যদি কোনো রুগী নেওয়ার প্রয়োজন হয় রাঙামাটিতে, সেটাও নিতে পারে না। রাস্তা তাহলে আরেকটু ভালো হবে আর কি। এখন আপনার ওই পাহাড় থেকে আনারস, খোলা এগুলো আপনার একদম চিটিয়াং ঢাকা নেওয়া যাবে। রাস্তাটা হয়ে গেলে আমার বাঘাইছড়ি পর্যন্ত, নানিয়াচর থেকে বাঘাইছড়ি পর্যন্ত বারামাতে অনেক সুবিধা হবে। নানিয়াচর থেকে এই সড়কটি নির্মাণ হলে বদলে যাবে দুই উপজেলার যোগাযোগের চিত্র। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও চিকিৎসা সেবায় আসবে আমূল পরিবর্তন। রোদটা হলে পরে তখন তো আপনার দেখবেন মানুষের অনেক সহজ আয় হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে। প্রায় ৫ লাখ মানুষের দাবি, এটা বাস্তবায়ন করতে হবে। এটা আমি আশা করি আমাদের এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা এই রাস্তাটা করে যাবেন। তবে সড়ক নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন বলে জানিয়েছেন সহজের এই কর্মকর্তা। স্থানীয় অফিস থেকে আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এই সড়কটি সম্প্রসারণ এবং এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা বাঘাইছড়ি উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের বসবাস। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।